अजनबी सा ये एहसास है, बदनसीबी ना तू साथ है। আমাদের আজকে লাস্ট দিন, আমরা এখান থেকে প্যাকিং করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি সব। এবার এখান দিয়ে বার হয়ে যাচ্ছি, চাবিটা দেবো, ও বুটটা পরে নিচ্ছে, তো ওখানটা বুট করছে, তো চাবিটা দেবো দিয়ে এখান থেকে যাওয়ার প্ল্যান আছে তোমার বকখালি। তো দেখি, এখন দাদাকে ফোন করার আছে, ফোন করব, তো কি হয়। আর এখান থেকে সব কিছু তো নেওয়া হয়ে গেছে, শুধু তো ভাই আমরা এখান দিয়ে বার হয়ে গেছি, যেহেতু আমরা এখান থেকে বকখালি যাচ্ছি। দাদা আসলাম। পেছনে সরে বস, আর ব্যাগটা ঠিক করে না, আমি পা রাখতে পারছি না, এই ব্যাগটা ঠিক কর, পা রাখার মতন জায়গা দিয়ে ব্যাগটা রাখতে পারছি না, পা হয়েছে? ব্যাস ব্যাস, যেন না চাকায় ঢুকে যায়। হ্যাঁ ঠিক আছে, চাকায় না যেন ঢুকে যায়। চলো বাই। ও ভাই ও ভাই ও ভাই, শুরুতে এক ঝলক হয়ে গেছে, তো চলো ভাই এখান থেকে। আমরা কিছু করিনি, খাওয়া দাওয়া করিনি, যত তাড়াতাড়ি আমরা চাইছি যে ভেসালটা পার করে দেবো। ভেসালটা পার করার পরে আমাদের যেহেতু চলে আসবে, সিধা রোড চলে আসবে, সিধা রোডে আমাদের কোনো প্রবলেম হবে না। হ্যাঁ ভাই, সাইড লাইট দেখাচ্ছি, ওই জায়গা অল্প দিকে বুঝতে পারছি না দাদা, হরেন দিচ্ছি কিন্তু একদম যেখানে যদি বা তুমি সকালবেলা গাড়ি চালাও বা একটু বেলাতে গাড়ি চালাও, তো একটা জিনিস মাথায় রাখতে হবে, আশেপাশে সব ঘরটর ভর্তি আছে, মানে রোডের মধ্যে তো ঘরটর আছে। এবারে কেউ হুটহাট সাইকেল নিয়ে এপারে চলে আসছে, কেউ এপারে চলে আসছে, দেখছি তখন দিয়ে এই জিনিসটা হয়ে যাচ্ছে। তো গাড়ি আমি না নর্মাল স্পিডেই চালাচ্ছি, তো দেখছি যে এদিক ওদিক খালি মানে কেউ না কেউ এদিক ওদিক না দেখে শুনে হুটহাট পার হয়ে যাচ্ছে। তো ওটাই থেকে বেঁচে সবসময় গাড়িটা ঠিকঠাক ভাবে চালাতে হবে। যদি বা তুমি এখানটায় স্পিড তোলো, কেউ হুট করে চলে আসে, ব্যাস হ্যাঁ চাঁড়ে কি কেউ বাঁচাতে পারে। রিয়াকশন গাল, अब बॉयज रिएक्शन দাদুর রিয়াকশন এরকম ভাবে সারা রাস্তা করতে হবে, দাদু ভাই কাকা কাকিমা সবাই রিয়াকশন করতে করতে। চলো ভাই, হুট করে দাঁড় করে না একটা হাওয়া চেক কর। দাদা ভাই জেটি ঘাটায় পৌঁছে গেছি। কাকার রিয়াকশন, কাকা না দাদা হয় রিয়াকশন। চলো কাকা টিকিট ছাড়া যাবে, টিকিট ছাড়া, কোনো টিকিট ফিকিট না। ওপারে যেতে হবে, সরে যা সরে যা সরে। ভাই বন্ধ হয়ে গেছে, দেখি দাদা একটু।
গাইস দেখেছিলে আসার সময় কত কম লোক, এদিক ওদিক যাওয়া যাচ্ছিল, আর এবারে দেখো ফুল ফুল ফুল, পুরো ফুল, ভেসাল ফুল হয়ে গেছে, মানে আর জায়গায় নেই। ঠিক আছে, গাড়ি রেখেছি, গাড়ি দেখতে পাবে না, গাড়ি রেখেছি। তো এখান থেকে আবার বার হবো, ওখান থেকে বকখালি যাওয়ার হবে। দাদাকে ফোন করছি, দাদা ফোন তুলছে না, দেখি এখন কত দূর কি হয়। ইউটিউবের নাম বাইক রাইডার 06। আস্তে 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 আস্তে, তাড়াহুড়ো করলে হয় সব কিছুতে। মেলা এই আস্তে 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 আস্তে, এত তাড়াহুড়ো কিসের ভাই? আস্তে, ছেড়ে দিচ্ছে না তো, এখানে ভেজালে লোক তুলছে, ওনারা এত তাড়াহুড়ো করছে, কি বলবো ভাই। চলো এখান থেকে বসে ভাই, নিয়ে কষ্ট নেই। চলো বাড়ি। দেখতে নামখানা 6 কিলোমিটার, নামখানা থেকে কত কিলোমিটার জানা নেই। তো আমাদের এরকম স্পিডে আমরা বিকেল সন্ধ্যা হয়ে যেতে পারি পৌঁছাতে পৌঁছাতে, কোনো ব্যাপার না, বেশি স্পিড যাব না, কেন সেফ ড্রাইভ সেফ লাইফ। ঠিক আছে, ভাই বকখালি 26 কিলোমিটার দেখাচ্ছে, আমার এতে কত দেখাচ্ছে দেখি, 25 কিলোমিটার, 33 মিনিট টাইম লাগবে। তো বেশি তাড়াহুড়ো না, নর্মাল স্পিডে যাবো। দেখেছো, দেখো দেখো কেন বলেছি, দেখেছো তো, পুরো শুধু টোটো আর টোটো, টোটো আর টোটো, টোটো আর টোটো, টোটো ছাড়া কিছু দেখতে পাবে? দেখো, টোটো 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 টোটো, অটো অটো টোটো। চলো সে যাও, আমাদের সিধা রাস্তায় যেতে হবে। এই ব্রিজটা পার হতে হবে, এই একটুখানি, আর একটুখানি যাওয়ার পর নতুন ব্রিজ যত সম্ভব মনে হয়, শুনছিলাম ব্রিজ তৈরি হচ্ছে, এটাই নতুন ব্রিজ মনে হয়, জানি না বস, জানি না, যত সম্ভব এটাই নতুন ব্রিজ, দেখেই তো মনে হচ্ছে, এখনো ঠিক মতো করা হয়নি। ঠিক মতন আবার নোংরাও জমেনি, এইগুলোই দেখে বোঝা যায়। তারপরে দেখতে পাচ্ছ আমাদের বিখ্যাত জিনিস টোটো। তো গাইস এই ভিউ, আর এপারে এই নিচে নদী, শুকিয়ে গেছে মনে হয়, ভর্তি করে দেবো। এই নদী শুকায়নি, আছে অল্প জল টল। তো এই ব্রিজ ব্রিজ, আর সামনে গাড়ি আসছে, इसका बैन का टट्टी। তো
এখান থেকে যেতে হবে 24 কিলোমিটার মতন, 31 মিনিট, 30 মিনিট হয়ে গেছে, মানে আধা ঘন্টা। তো এখন যাবো, ডুবডুব 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 ছ্যাক 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 করে। দেখবে গাল রিয়াকশন, ভাই লোক গাল রিয়াকশন দেখবে। চলো ভাই, ভাই লোক খিদে তো পাচ্ছে, পেট চিজি করছে খিদেতে, কিন্তু না আছে কোনো হোটেল, না আছে কিছু যে যেটা খাওয়ার মতন কিছু একটা আছে যে খাবো। না দোকান দেখছি, না দোকান দেখছি, না কিছু দেখছি যে খেতে পারবো কিছু। তো এরকম করে কতটা দূর যাওয়া যায় দেখি, তারপরে যখন পাবো তখন খাওয়া দাওয়া করে নেবো অল্প করে। আর বেশি না, 20 কিলোমিটার আছে। তো guys, টাকা না, একদম না, তো ভাববেনই না। চলো ডুম 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 ডুম। ভাই এদিকে রোড দেখো ভাই, গাড়ি চালিয়ে এত মস্তি আছে না, এত মস্তি আছে ধারণা করতে পারবে না। আমি তাও তো ধীরে ধীরে যাচ্ছি, ধীরে ধীরে, যতটা ধীরে যাওয়া যায়। কাকা দেখছে, শুধু খিদে পাচ্ছে গাইস, খেতে পাচ্ছি না, এটাই প্রবলেম। আশেপাশে দেখতে পাচ্ছ কোনো দোকান পাত্রে কিচ্ছু নেই, যে একটা জল খেলাম, একটা বিস্কিট খেলাম, একটা চা খেলাম, তার সাথে একটা ট্যাবলেট খেলাম। না ট্যাবলেট মানে কি, ওইসব ট্যাবলেট না, এই এই ঠিক আছে ওই কথাটা কেটে দাও, ছেড়ে দাও। এ ভাই ছিল ছিল ছিল, কিন্তু এখানটায় একটু কোল্ড ড্রিঙ্কস একটু খাবো না, মাজা ফাজা একটু খাবো, পেটটা দুটো বিস্কিট মাজা এরকম খাবো, পেট ভর্তি করে। বানাচ্ছিল, দেখতে পেয়েছিলাম রে, সামনে পাবো শিওর, সামনে পাবো আসতে করে গাড়িটা। এমন করে রেখেছে না, বুঝতেই পারছি না যে সামনে দোকান আছে কিনা। এই তো এই তো এই তো, yes, 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 yes. আয়া, গাড়িটা অনলাইন হবে না। কিসের বল, হবে না না, ওই দুটো কেক দিবি, আর ছোট মাজা থেকে একটা পুরি বা পুরি একটা নলেজ। এই আমার গাড়ি এখন সবে এসছে, একটুখানি একটু খাবার দাবার খেয়ে নিলাম, নিয়ে এবারে গাড়ি স্টার্ট দেবো, দিয়ে একেবারে বকখালি। হ্যাঁ না না দাদা, এখান থেকে বকখালি যেতে গেলে কোন দিক থেকে যাব? বকখালি ওই বিচের কাছে আরো সিধা যেতে হবে। আমাদের কাউন্টারে দিচ্ছে, দেখেছেন কাউন্টারটা বন্ধ, কাউন্টারটা খোলা আছে, বুঝতে পারছি। তো না 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 না, মানে এখন
গম গম করছিল। আমিও নাচবো। যে প্রতি সময় ভিড় বাবা রে, কোথায় চলে গেছে জল? জোয়ার নেই ভাই, জোয়ার নেই। আই লাভ খালি এটা একটুখানি একটু লোকেশন নিয়ে নি। এখানে এখানে দেখতে পাচ্ছ আই লাভ বকখালি এখানটা লেখা, আর জল সেই দূরে। তো গাড়ি নামানো যাবে কি যাবে না জানিও না। এটা এখানটায় লোকাল লোকেদের জিজ্ঞাসা করি যে আমরা গাড়ি নামাতে পারবো কি না। দাঁড়া, বস বস বস। লোকাল লোকেদের জিজ্ঞাসা করলে বলবে। বলছি কাকিমা, বিচের মধ্যে কি গাড়ি নামানো যাবে? বাইক ফাইক নিয়ম নেই না? হ্যাঁ দিদি, ও না বলছি যে বিচে ওই মানে নিচে নামানো যাবে না? ও তো গাইস নামানো যাবে না, এখান দিয়ে হলেও যেখান থেকে হোক নামানো যাবে না। আমাদের তাহলে প্রথম রুম দেখতে হবে, আর জল দেখতে পাচ্ছ সেই দূরে আছে, রুম দেখতে হবে। ওঠ ওঠ, আস্তে আস্তে ইয়ে পড়ে গেছে, গানটা ঠিক কর। ঠিক আছে, আচ্ছা চলো গাইস, আগে আমাদের রুম ঠিক করতে হবে, তারপরে ঘোরা যাবে। তার আগে ঘুরতে পারবো না, বাইক এখানে সেখানে রেখে করতে পারবো না। হ্যাঁ থ্যাংক ইউ ভাই। थैंक यू भाई। थैंक यू भाई। ভালো, থ্যাংক ইউ ভাই, আসলাম। চলো ভাই, ফলোয়ার্স আমি পেয়ে গেছিলাম। আর এখানে গাড়ি তো নামাতে পারবো না, সবসময় বলে যাচ্ছি হোটেল ছাড়া আমাদের কোনো নেই, উপায় নেই। হোটেল ওপার থেকে আমাদের হোটেলে যেতে হবে, তারপরে গাড়ি নামানোর চেষ্টা করতে হবে, যেহেতু এখানটা গাড়ি নামাতে পারবো না। কষ্ট তো হচ্ছে, গাড়িটা নিয়ে ঘুরতে ঘুরতে সারাক্ষণ খালি গাড়ি 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 গাড়ি। ভাই আমরা ফলোয়ার্স পেয়ে গেছিলাম, তো দুজন হলেও আমার কাছে ফলোয়ার্স মানে ফলোয়ার্স, আমার ভালোবাসা। দেখি দাদা, তো এখন তাহলে হোটেলের দিকে যাওয়া যাবে। আমাদের কোনো সেরকম ইয়ে নেই, আমরা বিকেলের দিক তো নাচতে পারি, হোটেলে একটুখানি রিল্যাক্স করতে হবে, তাছাড়া বাড়াতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হোটেলেই যাবো। কোনটা? হ্যাঁ চলুন যাচ্ছি। এই রুম ও ভাই, হ্যাঁ ঠিক আছে। দেখতে পাচ্ছ লোকেশনটা, ঠিক আছে ঠিক আছে।
কত করে রুম ভাড়া? দেখি এখন কথা বলি দাদার সাথে।